পীরের দরবারে গেলে পীরকে সালাম দেওয়া যায় না যখন তখন। তাই বলে এমন নয় যে পীরকে সালাম দেওয়া যায় না। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বলল, যদি তোমার নাম মানুষত্বর খাতায় উত্তীর্ণ করতে চাও তাহলে তোমাকে বায়াত গ্রহণ করতে হবে। তো ঈসা আলাইহিস সালাম বললেন আল্লাহর কাছে, হে আল্লাহ, হে আমার মালিক, হে আমার সৃষ্টিকর্তা, যার কুদরতিতে আমার সৃষ্টি হয়েছে, তিনিই তো আসমান জমিনের মালিক, দুজাহানের বাদশাহ। আমি দুনিয়ার মধ্যে গর্বিত তার সন্তান হইয়ে, যেহেতু কুদরতের মাধ্যম দিয়ে আমার জন্ম হয়েছে। তো আমি কার কাছে বায়াত গ্রহণ করব, তা কাকে আমি নবী বা পীর স্বীকার করব? তখন ফয়সালা অনুযায়ী আল্লাহ পাক তিনাকে বললেন, যতক্ষণ পর্যন্ত তুমি বায়াত গ্রহণ না করবে, মুরিদ গ্রহণ না করবে, ততক্ষণ পর্যন্ত তোমার আত্মার জন্ম হবে না, এবং আত্মার জন্ম না হইলে তোমার নাম মানুষত্বর খাতায় উত্তীর্ণ হবে না। তারপরে তিনি প্রশ্ন করল যে আমি কার কাছে যাই মুরিদ হব? তখনই বলল, তোমার নিকটীয় যদি কোনো নবী বা থাকে, প্রতিনিধি আল্লাহর বন্ধু থাকে, যারে তোমার পছন্দ হয় তার কাছে যেয়ে বায়াত গ্রহণ করো। তখন খুঁজে পাইল ওই টাইমটার মধ্যে তিনার খালাতো ভাই ইয়াহিয়া নবী নবীত্ব করে এবং বায়াত দেয়। তবে পানিবন্দি মুরিদ, যা বর্তমান সমাজে বোয়ালিনী কলমদারের একটা রাস্তা আছে, সেটা পানিবন্দি মুরিদ বানানো হয়। তো সেইখান থেকে পানির মধ্যে দাঁড়িয়ে তাকে সবক দেওয়া হলো এবং মুরিদ হলো। তারপরে সে জমিনে দাঁড়াইয়া চোখ বন্ধ করলে সাত আসমান জমিনের রহস্যগুলো জানতে পারলো। তার মানে আত্মার গতিশীলতায় এখানে মানুষত্বর খাতার পরিচয়, মানুষত্বর পরিচয়, শ্রেষ্ঠর পরিচয়। এইখান থেকে বলা হয়েছে আশরাফুল মাখলুকাত, মানুষ সৃষ্টির জগতের শ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত। সে মাখলুকাতের শিক্ষা দেওয়ার জন্যে মাতৃজন্মের প্রকাশ পরে মানুষে ধীরে ধীরে আল্লাহকে সন্ধান করে, রসুলকে ভালোবাসে, রসুলকে ভালোবাসে কলমার পরিচয়ের মাধ্যম দিয়ে। তারপরে যখন কোরআনের ব্যাখ্যা জানতে পারে, সূরা নিসার ৭৮ থেকে ৮০ নং আয়াতের মধ্যে বলা হয়েছে, ওয়ারসালনাকা লিন্নাসি রাসূলান ওয়া কাফা বিল্লাহি শাহিদান মাইয়াতি রাসূলা ফাকাতাল্লাহ। আমি আপনাকে মানুষের মঙ্গল ও শান্তির জন্য প্রেরণ করেছি রাসূল রূপে। যারা আপনার কাছে বায়াতে গ্রহণ করলো তারাই আমি আল্লাহর কাছে বায়াতে গ্রহণ করলো। আপনার বায়াত গ্রহণকারীর উপরে আপনার হাত, আপনার হাতের উপরে আমি আল্লাহর হাত, আল্লাহ যথেষ্ট সাক্ষী। এই আয়াতের ব্যাখ্যা যাদের মধ্যে পৌঁছায় তারা বায়াতের মাধ্যম দিয়ে রাসূলের সম্পর্ক করতে চায়, যেহেতু রাসূল রূপে আপনাকে প্রেরণ করেছি, এই কথাটা ঘোষণা করা হয়েছে পবিত্র কোরআন শরীফের মাধ্যমে। তাহলে রাসূল রূপ কখনো শেষ করা হয়নি। তো সেই ক্ষেত্রে আসে মানুষের দরবারে রাসূলের সম্পর্ক নেওয়ার জন্য। দরবারে আসলে বায়াত গ্রহণ করে, শিক্ষা নেওয়ার চেষ্টা করে, যে শিক্ষা খাতা কলম ছাড়া দেওয়া হয়, চোখে চোখে দেওয়া হয়, ইশারাতে দেওয়া হয়, ইঙ্গিতে দেওয়া হয়। আধ্যাত্মিকতার পরিচয় হলো, আগে আধ্যাত্মিক বলতে বুঝতো না, বাহিরে অপরাধে করলেও দরবারে আসলে পীরের সামনে ধরা পড়ে, এবং পীরে বিভিন্ন ইঙ্গিত ইশারার মাধ্যমে তারে বুঝিয়ে দেয়, তুমি অপরাধ করছো, ভবিষ্যৎ আর করো না। এখানে হলো আধ্যাত্মিকতার পরিচয়। তবে পীরের কাছে যাওয়া, পীরের সাথে সাক্ষাৎ করার কিছু নিয়ম আছে। যখন পীর কখনো কথার সম্মুখতা থাকে তখন যার যার মতে আইসা বসে যাওয়া, সহবতে অবস্থান করা। আর যদি পীর স্বাভাবিক অবস্থায় থাকে তখন পীরকে সালাম দিতে পারে, যখন তখন যার যার পীরকে সালাম দিতে পারে না, বিধানের নিষেধ করা। কারণ কথার সময়, ধ্যানের সময় পীরকে সালাম দিলে এটা বেয়াদবি নয়, শুধু শিরকির অংশ পড়ে। এই জন্য সালাম দিতে সাবধান। তবে সালামের অংশটা মনে মনেও করতে পারে। তো এখানে বোঝানো হচ্ছে পীরের দরবারে গেলে পীরকে সালাম দেওয়া যায় না যখন তখন। তাই বলে এমন নয় যে পীরকে সালাম দেওয়া যায় না, না যাইছে বলতে কিছু না। কারণ পীরকে সালাম দেওয়া হয় মর্যাদার মাধ্যম দিয়ে, সম্মানের মাধ্যম দিয়ে। সেই সালামের ফয়সালা হয়েছে আল্লাহর রহমত আপনার উপরে বর্ষিত হোক। তাই পবিত্র দরুদের মধ্যেও রয়েছে, আল্লাহ পাক যে দরুদ পড়ার জন্য নির্দেশ করেছেন সূরা আযাফের 650 নং আয়াতের মাধ্যম দিয়ে।
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইয়াসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লামু তাসলিমা। আমি নিশ্চয় আমার ফেরেশতাগণকে নিয়ে আমার নবীর উপরে দরুদ পড়েছি এবং মর্যাদা প্রকাশ করেছি, সম্মান প্রকাশ করেছি। হে বিশ্বাসীগণ, যাই আমি করেছি আমার ফেরেশতাগণকে নিয়ে তোমরাও তাই করিও। আমার নবীর উপরে দরুদ পাঠ করিও এবং তোমাদের অন্তরের মধ্যে সম্মান ও মর্যাদা যথাযথভাবে রাখিও। মর্যাদার মাধ্যমে দরুদ পড়ার নির্দেশ করেছেন, কিন্তু দরুদের সারাংশ হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ। তার মানে আল্লাহর রহমত আপনার উপরে বর্ষিত হোক, নবীর উপরে বর্ষিত হোক, নবীর পরিবারের উপরে বর্ষিত হোক, আহলে বায়াতের উপরে বর্ষিত হোক। এই হলো রহমত চাওয়া। কিন্তু জিনাকে আল্লাহ পাকের রহমত বন্টন করে দিয়েছে, না দান করে দিয়েছে সারা জাহানের সৃষ্টির জগতের রহমতের মালিক। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনার প্রতি রহমতে কামনা করা এটা একটা বোকার পরিচয়। আল্লাহ সাক্ষী দিচ্ছেন, যে ব্যক্তি আমার বন্ধুকে ভালোবাসে, সম্পর্ক করে, বোকার মতো ভালোবাসে, পাগলের মতো ভালোবাসি আমার বন্ধুর উপরে দরুদ পাঠ করে, যা আমি করেছি এবং আমার নির্দেশটা পালন করে, তারা আমাকেও সম্মান করে, আমার হুকুমটা পালন করে এবং আমার বন্ধু তো রহমতের মালিকের উপরে রহমত ও বরকত বর্ষিত কামনার ক্ষেত্রে, পাগলের মতো ভালোবাসার ক্ষেত্রে, আমার বন্ধুর মহাব্বতে আমি সে বান্দার জিন্দিগির সমস্ত গুনাহ মাফ করে দিই।